করিম। আজকের পর্ব হলো কিতাবুল আতেমা। হাদিস নম্বর হলো 5374। আমরা শুরু করি দেরি না করে। আল্লাহ রসুল পাকের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। حدثنا يوسف بن عيسى حدثنا محمد بن فضيل عن أبيه عن أبي حازم عن أبي هريرة رضي الله عنه قال ما شبع آل محمد من طعام। যে এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা একটি হৃদয় বিদারক ঘটনা, অন্তর কান্না করে। সেটা হলো মা শবিয়া আল মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা কোনোদিন পেট পুড়িয়ে আশুতে করে তৃপ্তি সহকারে খাবার খেতে পারেন নাই, সম্ভব হয় নাই। কিন্তু আমি সালাতে তাই আমি 3 দিন, মানে একের পর এক 3 দিন একসাথে কোনো দিন তৃপ্তি সহকারে খাবার খেতে পারেন নাই। হাত্তা কুবিজা, এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানে রসুলের পরিবারে এই মানুষ যে গরিবী হালত, রসুলদের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার দান করতেন, এটা করেন নাই। কেন? কেমন পর্যন্ত গরিব উম্মত যারা আসবে, দরিদ্র, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুলের পরিবার, রসুল সবসময় ইন্নী উহিব্বুল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসি। আল্লাহ আমাকে এই মিসকিনদের দলে কিয়ামতের দিন তুলবেন, এগুলো আল্লাহ রসুল পারবেন আল্লাহর কাছে দোয়া করতেন। তো এটা হৃদয়ের ভিতরে ঘটনা। রসুলের পরিবার যে সবচেয়ে সম্মানিত পরিবার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি পরিবার। ওনারা 3 দিন খাবার খেতে পেট পুড়ে খাবার খেতে বা তৃপ্তি সহকারে খাবার খেতে পারেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাবানি জাহদুন শাদীদ। পরবর্তী হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন খুবই ক্ষুধার্ত হয়ে গেলাম। ফলাতেই তোমার আপনার খাত্তাব, আমি একদিন খুবই কষ্টে পড়ে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি সাক্ষাৎ করলাম। ফাস্তাকারাতুহু আয়াতাম মিন কিতাবিল্লাহ। তখন আমি বললাম, হুজুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে একটা আয়াত বলেন। আমি আপনার থেকে একটা আয়াত শুনতে চাইলাম। ফাদাখালা দারাহু, তিনি আয়াতটা বললেন। বলার পর আমি শুনলাম। ফাদাখালা দারাহু ওয়া ফাতাহা আলাইয়া ওয়া মাশাইতু গায়রা বাঈদিন। তারপর হঠাৎ করে তিনি এই আয়াতটা আমাকে শুনিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরা মোবারকে প্রবেশ করলেন এবং আমি সেখান থেকে একটু সামনের দিকে অগ্রসর হলাম। ফাখারাতু বিওয়াজহি মিনাল জাহদে, আমি কষ্টের কারণে, ক্ষুধার কারণে আমি হঠাৎ করে ঢলে পড়লাম, মাটিতে লুটে পড়েছি। ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমুন আলা রাসি, আমি এখানে শুয়ে আছি কষ্টের কারণে। হঠাৎ করে দেখি আমার মাথার সম্মুখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ফাকালে ইয়া আবহারি, হে আবহি, হে বিড়াল ছানার দিকে, কি হয়েছে তোমার? তুমি এখানে শুয়ে আছো কেন? ফাকুলতু লাব্বাইক, আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি হাজির। রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি হাজির। ওয়া সাদাইকা, আর দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ আপনার হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআখাযা ইয়াদি, এই ফাঁকা মানে উনি আমার হাত ধরলেন এবং আমাকে এক জায়গা থেকে তুলেছেন আমি যে শুয়েছিলাম। তো আরাফা আল্লাহ বিহি, আল্লাহ